আজকে তোমাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণ এবং ওষুধি গুণে ভরপুর সজনে পাতার দুর্দান্ত স্বাদের ভাজি রেসিপি। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই দিয়েই ভাত খাওয়া কমপ্লিট হবে যদি রেসিপিটি হুবহু ফলো করে রান্না করো। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসুই ঘর। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমি এখানে ১ আঁটি পরিমাণ সজনে পাতা নিয়েছি। এই পাতাগুলো যতটা কচি হবে শাকটা খেতে ততটা মজার হবে। এরপর দেখো আমি পাতাগুলোকে বোটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই চিকন চিকন বোটাগুলো যতটা সম্ভব খুলে নেওয়া যাবে শাকটা খেতে ততটাই ভালো লাগবে। এই সজনে পাতাগুলো তোমরা বাজারে কিনতে পাবে, এরকম আটি বেঁধে বেঁধে বিক্রি করা হয়। আর নিজেরা যদি গাছ লাগিয়ে নিতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে সবগুলো পাতা বোটা থেকে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে জলটা ছেঁকে নিব। ভালোভাবে ধুয়ে নেওয়ার কারণে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। ভাজিটাকে মজাদার করার জন্য আমি সাথে কিছু উপকরণ দিব, সেগুলোকে কেটে নিয়েছি। এখানে একদম ছোট সাইজের ২টি পেঁয়াজ এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। বড় সাইজের একটি রসুন থেকে ৪ কোষ রসুন এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। ৫টি কাঁচামরিচ এরকম করে ফালি করে কেটে নিয়েছি। আর একটি টমেটোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার কারণে ভাজিটা খেতে বেশি মজা লাগবে। যদি সমস্যা থাকে তাহলে টমেটো না দিলেও পারবে। এগুলোকে সাইডে রেখে দিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হলে এখানে একটি শুকনা মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে আর অল্প করে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়ে একটু ভেজে নিব। এরপর এগুলো থেকে সুন্দর সুগন্ধ আসলে এখানে দিয়ে দিব কুচিয়ে কেটে রাখা রসুনগুলো আর পেঁয়াজগুলো। এখন এগুলোকে সুন্দর করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলো থেকে ভাজি হয়ে সুন্দর সুগন্ধ বের হয়। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজ রসুনগুলো এরকম লাল লাল মতো হয়ে যাবে, এ পর্যায়ে কাঁচামরিচ এবং টমেটোগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজবো না, টমেটোগুলো হালকা নরম হয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো সবগুলো উপকরণ নরম হয়ে গেছে। এ পর্যায়ে সজনে পাতাগুলো দিয়ে দিব। এখন এগুলোকে একটু নেড়ে দিব যাতে করে নিচে পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, সামান্য করে হলুদের গুঁড়ি আর স্বাদ অনুযায়ী চিনি, সামান্য করে মরিচের গুঁড়া দিব। এখানে মরিচের গুঁড়া এবং চিনিটা সজনে পাতা ভাজির স্বাদটাকে একদম পরিপূর্ণ করে দিবে। এখন এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এতে করে মশলাগুলোর সাথে পাতাগুলো ভাজি হয়ে এর স্বাদ এবং সুগন্ধটা অনেক ভালো হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এগুলোকে ঢাকনা দিয়ে ২ মিনিট মতো এভাবে রেখে দিব। এরপর ঢাকনাটি তুলে নিব। যেকোনো পাতা কিংবা শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এর থেকে বেশি সেদ্ধ করলে এগুলোর রং নষ্ট হয়ে যাবে। সেজন্য ঢাকনাটি তুলে নিয়েছি। ঢাকনাটি তুলে নিয়ে এগুলোকে আরেকটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এগুলোকে খুব বেশি সেদ্ধ করলে এগুলোর পুষ্টিগুণ এবং ঔষধি গুণটা নষ্ট হয়ে যাবে। সজনেপাতা ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলার আগুনটি নিভিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। গরম গরম ভাতের সাথে খেতে কতটা মজার লাগে তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।